মসজিদের জমি ওয়াকফ না করলে সেখানে নামাজ হবে কিনা, খুবই দরকারি একটি প্রশ্ন। মসজিদের জমি এটি যদি দান না করা হয়, কেউ শুধু ব্যবহার করতে দেয়, উপমাস্বরূপ ধরুন আমার একটা জায়গা আছে বাজারে, একটা ঘর আছে বাজারে, আমি বললাম যে বাজারবাসী আপনারা এখানে নামাজটা পড়েন। তো সেক্ষেত্রে বাজারের লোকজন যদি সেখানে সালাত আদায় করে 5 ওয়াক্ত, ওই বাজারের ঘর যিনি নামাজের জায়গা হিসাবে দিচ্ছেন, নামাজ পড়ার জন্য দিচ্ছেন, তিনি কিন্তু একসাথে দান করে দেন নাই যে পড়ে আসে আপাতত নামাজ পড়েন। তো এখানে নামাজ হবে নাকি হবে না? হবে। তো এই জন্য কোনো জায়গায় নামাজ হওয়ার জন্য সেটা একসাথে দান করে দিতে হবে, এটা কিন্তু শর্ত না। আপনি কারোর বাড়িতে কারোর ঘরে অনুমতি নিলেন, ভাই নামাজের সময় হয়েছে তো আশেপাশে মসজিদ পাচ্ছি না, ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি একটু আমাকে অনুমতি দেন, উনি আপনাকে নামাজ পড়তে দিল, নামাজ হবে কি হবে না? এই জন্য কোনো জায়গায় নামাজ হওয়ার জন্য সেটা ওয়াকফ করে দিতে হবে, আর না হলে নামাজ হবে না, এমন কোনো কথা নাই। তবে মসজিদ হিসাবে যদি মর্যাদা পেতে হয়, মসজিদের একটা আলাদা মর্যাদা আছে না? মসজিদ এটা কার ঘর? এইটা হওয়ার জন্য ওই জায়গাটা দান করে দিতে হবে। দান করে দেওয়ার আগ পর্যন্ত ওটা কি হবে না? মসজিদ হবে না, নামাজের জায়গা হতে পারে। মসজিদের মর্যাদা পেতে হলে কি করতে হবে? ওই জায়গাটা দান করে দিতে হবে। কাকে দান করবে? আল্লাহকে। ওই জায়গার মালিক কে তখন? আল্লাহ মালিক হওয়ার কারণে ওই জায়গা কমিটির লোকজন চাইলেও বিক্রি করতে পারবে না। যিনি দান করে দিয়েছেন তার ছেলে মেয়ে আসলেও বিক্রি করতে, কারণ উনি দান করে দিয়েছেন কাকে? আল্লাহকে। তাহলে দুইটা জিনিস হলো, একটা হলো নামাজ পড়া, আর একটা হলো মসজিদের মর্যাদা পাওয়া। নামাজের জন্য দান শর্ত না, দান ছাড়াও কারোর জায়গাতে অনুমতি দিলে নামাজ পড়লে নামাজ হবে। কিন্তু মসজিদের মর্যাদা পেতে হলে, মসজিদের যত আদব লেহাজ সুন্নত এগুলো বাস্তবায়ন করতে হলে, সেটার জন্য শর্ত হলো জায়গাটা দান করতে হবে। দান, এই দানটাকে আমরা ওয়াকফ বলি। এই ওয়াকফ বা দান করলে সেখানে মসজিদের মর্যাদা হবে। এখন কথা হলো, দানে অনেক সময় প্রসেস লাগে, সময় লাগে, ঠিক আছে, কাগজপত্র, দলিলপত্র, কন্ডিশন ইত্যাদি এগুলো সময় লাগে। মুখে যদি কেউ বলে যে আমার এই জায়গাটাকে আমি মসজিদের জন্য নির্মাণ করলাম, নির্ধারণ করলাম, এটা আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম, উনি যদি মুখেও দান করে দেন তাতেও দান হয়ে যায় এবং ওখানে মসজিদের মর্যাদা হয়ে যায়, জুমা 5 ওয়াক্ত পড়া যাবে, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? মসজিদ হিসেবে কোনো জায়গা ফিক্স করে কেউ দান করে দিল মুখে মুখে, আর কাগজ কলমেরটা প্রসেস আছে, যেটা হবে আস্তে আস্তে হচ্ছে, কিন্তু দান করে দিছে, সবাই জানে যে এটা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, এটা আর আমার না, এটার মালিক এখন আল্লাহ, আল্লাহকে আমি দিয়ে দিলাম। অতএব এর মাধ্যমে ওইটা মসজিদ হয়ে যায়, সেখানে 5 ওয়াক্ত নামাজও পড়া যায়, জুমাও পড়া যায়, কোনো অসুবিধা নাই। বাংলাদেশের শত শত হাজার হাজার বহু মসজিদ আছে, যে মসজিদ দানকারী দান করে গেছেন কিন্তু কাগজপত্র করে যান নাই। আছে না নাই? কয়টা মসজিদে কাগজ করা হয়েছে? হয়ই নাই। তাহলে কি নামাজ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। অতএব আপনার মসজিদের মর্যাদা পাওয়ার জন্য দান করাই শর্ত, সেটা মুখে দিলেও দান হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মসজিদের জায়গা হতে হবে নিষ্কণ্টক। আমাদের দেশে অনেকে ভেজাল্লা জায়গাতে, ঝামেলার জায়গাতে, খাস জায়গাতে, কিংবা আপনার আরেকজনের জায়গা নিয়ে গন্ডগোল আছে তার সাথে, ওই জায়গাতে একটা মসজিদ করে, তাহলে ওইটা দখল করতে সুবিধা হয়। এরকম চালাকি অনেকেই করে, কি করে না? তারা মনে করে চুরি যখন করবোই তো নিজের জন্য করবো কেন, আল্লাহর জন্য করি। তা আল্লাহর জন্য যদি চুরি করে, তাতে আমার হিসেবে মায়ের একটু জোরে হবে। কেন জোরে হবে জানেন? আল্লাহ বলবে তুই নিজের জন্য চুরি করতি, তাও একটা ব্যাপার ছিল, তুই করে ফেলাইছিস, আমার কাছে মাপ চাইছিস, তুই আমার ঘরের আসামের কাঠগড়া দাঁড় করাইছিস। আপনি নিজে চুরি করলেন আর বাপের নামে চুরি করলেন, দুটো এক হবে? বাপ মাইরটা একটু বেশি দিবে না? তোর মনে চাইছে তুই করছিস, তুই আমারও চোর বানালি কেন? তো এই জন্য ভাইরা আমার, অনেকে আছে সারা জীবন বিভিন্ন হারাম উপার্জন করে ভুল পথে চলে শেষ বয়সে আইসা একটা বেজাল্লা জায়গাতে একটা মসজিদ মাদ্রাসা বানায় উনি কিছু একটা করে ফেলতে চায়। এটা ভুল। আলহামদুলিল্লাহ এই জায়গা আপনাদের এখানে যে মসজিদ নির্মাণ হয়েছে, আলহামদুলিল্লাহ, এরকম নিজস্ব মালিকানা জায়গা, কেনা জায়গায়, নিষ্কণ্টক জায়গায় মসজিদ বানাতে হবে। মসজিদে নববী যেটা মদিনাতে আপনারা যান, আমরা যাই, মসজিদে নববীর এই জায়গাটা 2জন ইয়েতিম বাচ্চার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর ওই জায়গায় ওনার ঘোড়া, ওনার বাহন থেমে গেছে, যেখানে থেমে গেছে ওখানেই উনি মসজিদ নির্মাণ করবেন, উনি থাকবেন। সেটা যখন ঠিক হলো, স্থির হলো, নির্ধারণ হলো, ওই জায়গাটা দেখা গেল 2জন ইয়েতিম বাচ্চার। তাহলে ইয়েতিম বাচ্চার জায়গা মসজিদ কেমনে হবে? এই জন্য আগে কিনতে হবে। মানুষের হক মারা যাবে না, ইসলাম হক মারতে শিখায় নাই। তো এই জন্য কেনার জন্য সিদ্ধান্ত হলো এবং সেটা কেনা হলো অবক্ষ